নমস্কার, আমি নবেন্দু। শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। বাম মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে কদমতলার মাদ্রাসা ময়দানে জনসভা। সূর্যকান্ত মিশ্রের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারকে জোরালো আক্রমণ সিপিআইএম রাজ্য সম্পাদকের। সূর্যকান্ত মিশ্রের জনসভার মাইক লাগানোর অনুমতি দিল না প্রশাসন, যার জন্য ঘাড়ে মাইক নিয়ে এই সভা সমাপ্ত সিপিআইএম এর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিতরণ করা হলো বিভিন্ন প্রার্থীদের প্রতীক ও বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে জেলা শাসক। নেই সেতু নেই রাস্তা, সেই ক্ষোভে ভোট বয়কটের ডাক নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রামের 300 ভোটারের। ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জেলা শাসকের। তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে কালি লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। নির্বাচনের কাজে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ক্লাব সংগঠন, সেই কারণে রক্তদান শিবিরে অনীহা। রক্ত সংকট তীব্র জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে জলপাইগুড়ির কদমতলা মোড়ের মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখলেন সিপিআইএম রাজ্য সম্পাদক ডক্টর সূর্যকান্ত মিশ্র। মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারকে জোরালো আক্রমণ ডক্টর সূর্যকান্ত মিশ্রের। 2 মাস বাদে কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের পতন ঘটবে, মত সূর্যকান্ত মিশ্রের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে জলপাইগুড়িতে নির্বাচনী জনসভা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক ডক্টর সূর্যকান্ত মিশ্র। এদিন জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় সংলগ্ন মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তৃতা করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা সিপিআইএম রাজ্য সম্পাদক ডক্টর সূর্যকান্ত মিশ্র। প্রথম থেকেই চাচা ছোলা ছিল ডক্টর মিশ্রর ভাষণ। নিজের ভাষণে কেন্দ্রের বিজেপি সরকার থেকে রাজ্যের তৃণমূল সরকার সকলকেই এক হাত নিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক ডক্টর সূর্যকান্ত মিশ্র। তিনি জানান, কেন্দ্রে বিকল্প সরকার গঠন হতে আর মাত্র 2 মাস বাকি। এই সরকারের পতন অবশ্যই নিশ্চিত। এমনকি কেন্দ্রের সরকারের পতন ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারও পতন ঘটতে বাধ্য, কারণ এই সরকার আর 2 বছর চলবে বলে তিনি মনে করেন না। যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে নেতাকর্মীরা অন্য দলে সামিল হচ্ছেন, তাতে তৃণমূল কংগ্রেস ভাঙতে বসেছে বলেও মন্তব্য করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক ডক্টর সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে তার বক্তব্য, কেন্দ্রে যে সরকার গঠিত হবে তা ধর্মনিরপেক্ষ সরকার হবে। সরকার শ্রমিক কৃষকের স্বার্থে দাবি দাওয়া সুনিশ্চিত করতে কাজ করবে। আর সেই সরকারে সামিল হোক বা না হোক, বামপন্থীরা শক্তি বৃদ্ধি করে লোকসভায় নিজেদের বক্তব্য তুলে ধরবে। তাই নিজের এলাকার দাবি লোকসভায় পৌঁছে দিতে বাম মনোনীত সিপিআইএম প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ডক্টর সূর্যকান্ত মিশ্র। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড ভগীরথ চন্দ্র রায়, উনি ধূপগুড়ির মানুষ, এখন জলপাইগুড়িতে থাকেন, শহরের কাজে আপনাদের লোক। আমাদের লড়াইয়ের ময়দানে তাকে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের কথা যাতে দিল্লির সংসদে গিয়ে পৌঁছয় লোকসভায়, সেই জন্য। দেশে ধর্মের নামে নির্বাচন হচ্ছে। ধর্মের নামে নির্বাচন হলেও যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে সরকার ক্ষমতাসীন হয়েছিল তার কোনোটাই কার্যকরী হয়নি। উপরন্তু দেশ ছেড়ে পালাচ্ছে লুটেরারা। তা প্রতিরোধ করতে পারছে না কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ ভোট দেবেন বলেও মন্তব্য করেছেন ডক্টর সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও লুটের রাজনীতি চলছে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন সূর্যকান্ত মিশ্র। 2 মাসের মধ্যেই দিল্লিতে সরকার বদলাবে, মোদীকে গদি ছেড়ে চলে যেতে হবে এবং মোদী খালি গদি ছাড়বেন তা না, মোদী গদি ছাড়ার পর ওর হাত ওর দিদির মাথার উপরে যেটা আছে সেটা থাকবেন। আর দিদি কবে গদি ছাড়বেন সেটা সময়ের ব্যাপার।
দু বছর পরে নির্বাচন হওয়ার কথা। এখন আমি বুঝতে পারছি যে 2 বছরও এই সরকার টিকবে না। এদিন তার নির্বাচনী জনসভায় মাইক লাগানোর অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। সে প্রসঙ্গেও তিনি বলেছেন, যারা এই অনুমতি দেননি তাদের লজ্জা হওয়া উচিত। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনে জানানোর জন্য ভাবনা চিন্তা করবে সিপিআইএম বলেও জানিয়েছেন তিনি। তাদের কণ্ঠস্বর সাধারণ মানুষের কাছে পৌঁছলে সাধারণ মানুষ একবার ভাবনা চিন্তা করবেন, তাই জন্যই তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক ডক্টর সূর্যকান্ত মিশ্র। আপনি ওখান থেকে খুলে দিতে পারেন, মাইক খুলে দিতে পারেন, আমাদের কমিটিরা ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আরে এত মিটিং করলাম যে হলে জায়গা নেই, তা আমাকে হল দেননি। যদি হল হয়েছে তো উপর নিচ বড় হল, সেগুলো ভর্তি হয়ে গেছে। বাইরে একেবারে আমরা স্ক্রিন করে আমরা ওখানে দেখাতে পারি, আমরা পারি, আমাদের কমরেডরা পারেন, মানুষ পারেন। ওই সব খুচরো কাজ করে, খুচরো কাজ, এ তো এত খুচরো হতে পারে, এত নিচে নামতে পারে, লজ্জা হওয়া উচিত ছিল। লজ্জা যাদের নেই তাদের আমার কিছু বলার নেই। আসলে ওরা ভয় পাচ্ছেন আমাদের কণ্ঠস্বর যদি অন্য লোকের কাছে গিয়ে পৌঁছয়, তারাও হয়তো চিন্তা করবেন। যিনি তৃণমূল করছেন তিনি হয়তো গালে হাত দিয়ে একবার চিন্তা করবেন। সিপিআইএমের জনসভায় ঘাড়ে মাইক নিয়েই প্রচার করতে হলো সিপিআইএম কর্মী সমর্থকদের, কারণ নির্বাচন কমিশনের নির্দেশ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে সূর্যকান্ত মিশ্রের সভায় মাইক লাগানোকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশে সমস্যার তৈরি হয়। এদিন জলপাইগুড়িতে মাদ্রাসা ময়দানে সূর্যকান্ত মিশ্রের সভার জন্য মাইক লাগানো হয় বিভিন্ন ইলেকট্রিক পোলে। ইলেকট্রিক পোল সরকারি সম্পত্তি, তার জন্য সেখানে মাইক বাঁধা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হলে সেই মাইক খুলে ফেলতে হয়। যদিও সিপিআইএম এর দাবি 2 দিন ধরে মাইক লাগানো হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি। এদিন হঠাৎই সেই নির্দেশ চলে আসে। কোনো একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোতেই নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিয়েছে। যদিও তাদের কমরেডরা মাইক ঘাড়ে করে দাঁড়িয়েই নির্বাচনী সভা সফল করবেন। বামপন্থীদের নির্বাচনী সভা ব্যর্থ হবে না। বামপন্থীরা যে কোনো মূল্যেই তাদের নির্বাচনী সভা সফল করবেন বলেও জানিয়েছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম জেলা সম্পাদক সলিল আচার্য। তিনি আরও জানান, এরপর থেকে তাদের দায়িত্ব আরও বেড়ে গেল। অন্য কোনো রাজনৈতিক দল সরকারি সম্পত্তি ব্যবহার করলে সেই বিষয়েও দ্রুত নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানাবে সিপিআইএম বলেও জানিয়েছেন সলিল আচার্য। মিটিংয়ের শুরুর মুহূর্তে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসে বলা হচ্ছে জনসভা করা যাবে না, রাস্তায় মাইক বেঁধে। আমরা বলে দিয়েছি জনসভা আমরা করব, গণতন্ত্র যদি থাকে তাহলে মিটিং হবে। লাইট পোস্টে মাইক থাকবে না তো কি হয়েছে, ফোন পোস্টে থাকবে না তো কি হয়েছে। আমরা আমাদের কমরেডরা ঘাড়ের মধ্যে মাইক নিয়ে রাস্তার দুপাশ দিয়ে জলপাইগুড়ির সারা শহর জুড়ে তারা দাঁড়িয়েছেন। ঘাড়ের মধ্যে ওটাই আমাদের স্ট্যান্ড মাইকের। আমরা এই বার্তাটাই মানুষকে দিতে চাই, তিনি যে শক্তি আমাদের এই সভাকে বরবাদ করে দিতে পারে এমন কোনো শক্তি এখনো পয়দা হয়নি। আমরা চ্যালেঞ্জ নিয়ে এই সভা আমরা করব। সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের এদিনই ছিল শেষ দিন। এদিনই নির্বাচনের প্রার্থীদের প্রতীক বিতরণও করা হয়। দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের এদিনই ছিল শেষ দিন। এদিনই প্রার্থীদের প্রতীক বিতরণের কাজও সম্পন্ন হয়েছে। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের নমিনেশন সেলে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং তাদের এজেন্টরা নিজেদের প্রার্থীদের প্রতীক জমা দিয়ে নির্বাচনের পরিচয়পত্র সংগ্রহ করেছেন। এদিনই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে আরটিসি হলে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলের প্রার্থী অথবা তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন। সকলকে নির্বাচনী বিধি বিষয়ে পুনরায় একবার স্মরণ করিয়ে দিয়েছেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরীসারিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। গ্রামে নেই সেতু, নেই রাস্তা, দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রামের 300 বাসিন্দার। নদী পারাপারের জন্য একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো অতিক্রম করে নদী পারাপার করার পর যে রাস্তার ওপর দিয়ে যেতে হয় সেই রাস্তার হালও অত্যন্ত বেহাল। 2 কিলোমিটার ঘুরে যে পাকা সেতুর ওপর দিয়ে যাবার ব্যবস্থা রয়েছে সেই পথে যেতে গেলেও কাঁচা রাস্তা অতিক্রম করে কষ্টকরভাবে যেতে হয়। বারংবার ভোট আসে ভোট যায়। বহুবার এই সমস্যার কথা স্থানীয় জনপ্রশাসন থেকে শুরু করে বিধায়ক সাংসদদের জানিয়েছেন, কিন্তু কোনো লাভই হয়নি। অবশেষে এবারে সপ্তদশ লোকসভা নির্বাচনে গোটা গ্রামের
মানুষ একত্রিত হয়ে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভোট বয়কটের সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরী সারিয়াকেও। এরপর এদিন গ্রামবাসীদের নিজের দপ্তরে ডেকে পাঠান জেলা শাসক। জানান ভোট মিটে গেলেই দ্রুত সাঁকো সরিয়ে পাকা সেতু নির্মাণ করে দেওয়া হবে, রাস্তাও ঠিক করে দেওয়া হবে, কিন্তু তারা যেন গণতন্ত্রের উৎসবে সামিল হন। ভোটের সময় নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকার কারণে কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়, তাই ভোটের আগে ওই রাস্তা বানিয়ে দেওয়াও সম্ভব নয়, এমনটাই জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হলেও জেলা প্রশাসনের কথা মানতে নারাজ গ্রামবাসীরা। তাদের অভিযোগ বহু দিন থেকেই বিভিন্ন স্থানে এ বিষয়ে তারা সোচ্চার ছিলেন, যদিও তাদের সেই দাবির প্রতি কোনোভাবেই কর্ণপাত করা হয়নি। এখন যখন তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন তখন তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ গ্রামের মেয়েদের বিয়ে করতে চান না কেউ, এমনকি গ্রামের ছেলেদের কপালে পাত্রীও জোটে না। তার কারণ গ্রামের যোগাযোগ ব্যবস্থার এই ত্রুটি। যারাই বিভিন্ন সময় গ্রামে আসেন তারা যোগাযোগ ব্যবস্থার কথা জানিয়ে গ্রামের মানুষদের সঙ্গে সম্পর্ক পাতানোর কথা ভুলে যান। এই ধরনের যোগাযোগ ব্যবস্থার মধ্যে থেকে নির্বাচনী উৎসবে অংশগ্রহণ সম্ভব নয়, তাই এবার ভোট বয়কটের সিদ্ধান্তেই অটল থাকছেন গ্রামের মানুষেরা। রাস্তা নাই, রাস্তাঘাট নাই, নদীর সাঁকো নাই, রাস্তাঘাট ভাঙ্গা, একদম ভাঙ্গা, ধান নিয়ে যেতে পারি না, গরু নিয়ে যেতে পারি না, খুব সমস্যা ঘটতেছে। হাইব্রিড নিয়ে যেতে পারি না, দারুণ সমস্যা। আপনারা দেখবেন কোনো পেশেন্ট নিতে পারি না, এই ভদ্রলোকেরা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, মানে খুব সমস্যা, সত্যিকারের কথা। না, আমরা ভোট এবার বয়কট করবো, মানে সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক ভোট বয়কট করবো। ভোটে অংশগ্রহণ করবেন, ভোট দিবেন তো? তাই না, ভোট দিব না। কেন? আমরা যদি রাস্তা করে দেয় তাহলে ভোট দেবো, সেরকম প্রতিশ্রুতি দিলে না। এখন তো রাস্তা করতে পারবে না, ভোটের মুখে বললো ডিএম ম্যাম। আমরা ভোটও দিব না। তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে লেখা দেওয়াল লিখনে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূল এই অভিযোগ আনছে বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে লেখা দেওয়াল লিখনে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপির কর্মী সমর্থকেরাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে কালি লাগিয়ে চলে গিয়েছে। ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহিতনগর এলাকায়। এই এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখেছিলেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জীব কর্মকার। এদিন সকাল হতেই দেখা যায় সেই দেওয়ালে কে বা কারা পোড়া মোবিল লাগিয়ে দিয়ে চলে গেছে। এরপরই এলাকায় রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়। গোটা ঘটনা জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে, জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও। তৃণমূল নেতা সঞ্জীব কর্মকারের অভিযোগ, স্থানীয় এলাকায় পঞ্চায়েত নির্বাচনে হারের মুখে পড়েছিল বিজেপি। সেই হারের কারণেই প্রতিহিংসা পরায়ণ হয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থনে লেখা দেওয়াল লিখনে কালি লাগিয়ে দিচ্ছে। যদিও এভাবে নির্বাচনে জয়যুক্ত হওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, একটা ডায়েরিও দিয়েছি। ইনারা যে বিজয় চন্দ্র বর্মনকে এই পুরা মোবাইল দিয়ে এই লেখাটা ঢাকলে কি আর মানুষের ভোটটাকে রোকা যাবে? যাবে না। তাই আমরা চাই যে এই ঘটনা করেছে, ন্যাক্কারজনক ঘটনা। আমাদের এই মোহিতনগর এলাকায় এই ধরনের কাজ হয়নি কোনো দিন, কিন্তু এটা হওয়াতে আমরা খুব বিভ্রান্ত। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা তপন রায়। তিনি বলেন, প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করছে, আর তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বেরই ফসল এই কালি লাগানোর ঘটনা। বিজেপির কোনো কর্মী সমর্থক এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেছেন তপন রায়। বিজেপি আগামী লোকসভায় আমাদের এখানে আসন জিতবে, সেহেতু বিজেপির উপর ওরা কমপ্লেন করবেই, কিন্তু আসলে যে ওদের গোষ্ঠীকন্দল, ওর গোষ্ঠীকন্দলের মধ্যেই ওরাই মোবিল লাগিয়ে বিজেপির নাম দেওয়া হচ্ছে। নির্বাচনে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ক্লাব সংগঠন, সেই কারণে রক্তদান শিবির আয়োজনে ভাটা। রক্ত সংকট চরম আকার ধারণ করেছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে। নির্বাচন ঘোষণা হবার পর থেকেই রক্তদান শিবিরে আগ্রহ নেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ক্লাব সংগঠনের, যার ফলেই চরম রক্ত সংকটে ভুগছে জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক। জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে পজিটিভ নেগেটিভ সহ বিভিন্ন গ্রুপের রক্তেরই এখন চরম আকাল, যার ফলে যে কোনো রোগীর জন্য রক্ত নিতে এলেই বাড়ির লোককে রক্ত দিতে হচ্ছে, এমনকি রক্তদাতার কার্ড থাকলেও রক্ত দিতে হচ্ছে। কোনো সময় জরুরি রক্তের আকাল এতটাই প্রবল আকার ধারণ করছে যে ব্লাড ব্যাংক থেকে সেই রক্ত দেওয়া সম্ভবই হচ্ছে না, যার জন্য রক্তের জন্য বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হচ্ছে রোগীর আত্মীয়দের। এহেন পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে ক্লাব সংগঠনের কাছে নির্বাচনের সময় রক্তদান শিবির সংগঠিত করার জন্য আবেদন রাখলেন জলপাইগুড়ি জেলা হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নস্কর। তিনি জানান, কিছু রক্ত সংগ্রহ করে তা দিয়ে অবশ্যই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু গোটা পরিস্থিতি এভাবে মোকাবিলা করা সম্ভব নয়। রক্তদান শিবির সংগঠিত না হলে নির্বাচনের সময় আরও জটিল আকার ধারণ করতে পারে রক্ত সংকট। এই কারণেই বিভিন্ন সংগঠনের কাছে তার আর্জি রক্তদান শিবির সংগঠিত করার জন্যে। ওই জন্য আমরা চাচ্ছি বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা এবং
যদি কোনো স্কুল কলেজ থেকে করে তাহলে খুব ভালো হয়। এই ইলেকশনের মুহূর্তে যাতে মানুষের ব্লাডের ক্রাইসিসটা মেটানো যায়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার প্রস্তুতি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার জমে উঠেছে। লোকসভা নির্বাচনে রাজনৈতিক প্রচার শুরু হয়েছে রাজগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। রাজগঞ্জ বিধানসভা এলাকার কুকুরজানে গতকাল এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি লক্ষ্যমোহন রায়। তাদের উপস্থিতিতে বেশ কিছু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনেও বক্তব্য রাখেন উপস্থিত নেতারা। এদিকে রাজগঞ্জ ব্লক জুড়ে প্রচার শুরু করেছে বিজেপি ও বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে গোটা রাজগঞ্জ ব্লক জুড়ে প্রচার চালাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। ইতিমধ্যেই রাজগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের কাজও শুরু করেছেন বিজেপির নেতাকর্মীরা। দেওয়াল লিখনে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সংগঠিত সরকার গঠনের জন্য সাধারণ মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। এখন নিচে ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেবো, প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদর্শ নির্বাচন ব্যবস্থা বলবৎ রাখার জন্য এবারে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। নির্বাচক মণ্ডলী যাতে ভোটদান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে জেলা শাসকের দপ্তরে খোলা হয়েছে মডেল ভোট গ্রহণ কেন্দ্র।
ভোটের আগেই ভোট দেওয়ার সুযোগ, কারণ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি করা হয়েছে মডেল ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে এসে যে কোনো সাধারণ নাগরিক ভোটদান করতে পারেন এবং ভোট দেওয়ার পদ্ধতি শিখতে পারেন। শুধুমাত্র ভোট দেওয়ার পদ্ধতি নয়, কিভাবে ভোট পরিচালনা করতে হবে তাও শিখিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই মডেল ভোট গ্রহণ কেন্দ্রে, যেখানে প্রিসাইডিং অফিসার থেকে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং অফিসার সকলকেই নিয়োগ করা হয়েছে। রয়েছে নিরাপত্তা রক্ষীও ব্যবস্থা, রয়েছে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এবং ভিভিপ্যাটেরও, যেখানে যে কোনো মানুষ এসে মডেল ভোটদান কক্ষে ভোট দিতে পারেন। গণতন্ত্রের উৎসবে সামিল হতে গিয়ে যাতে কোনো মানুষকে হোঁচট খেতে না হয়, তাই জন্যই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন জেলায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। মানে যে কেউ এসে মানে বুঝতে পারবে, নট অনলি ভোটিং দেবে, ওনারা মানে ফার্স্ট কোথায় যাবে, কিভাবে চেকিংটা হবে, তারপরে কার কাছে গিয়ে আপনি সেকেন্ড পোলের কাছে গিয়ে আপনি যে কালিটা লাগাবেন, তারপরে থার্ড পোলিং যে ব্যালট ইস্যু করবেন, এটা সব ওখানে মানে ডিসপ্লে করা আছে, ডেমনস্ট্রেশন আছে। মানে ওখানে গিয়ে ইভেন ইভিএম ভিভিপ্যাটও আমরা রেখে দিয়েছি ওখানে, সো দ্যাট আপনারা গিয়ে মানে একটা বুথ যেমন হয় তেমনই একটা আছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে জোর বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডে রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় 6 নম্বর ওয়ার্ডে। সেখানে উপস্থিত ছিলেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন বোস, জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর মালা ভৌমিক সহ অন্যান্যরা। নির্মাণ কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপশ্রম কমিশনারকে স্মারকলিপি দিল জলপাইগুড়ি জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন। নির্মাণ কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জলপাইগুড়িতে উপশ্রম কমিশনারকে স্মারকলিপি দিল জলপাইগুড়ি জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। গতকাল নির্মাণ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে উপশ্রম কমিশনারের দপ্তরে হাজির হয়ে স্মারকলিপি প্রদান করা হয়। অবিলম্বে শ্রমিক স্বার্থ বিরোধী বিভিন্ন দাবি প্রণয়ন করতে ব্যবস্থা নিতে হবে উপশ্রম কমিশনারকে, এই দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট বলেছে এই টাকা অবিলম্বে নির্মাণ শ্রমিকদের কল্যাণে ব্যয় করবার জন্য। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করছে হচ্ছে রাজ্যের সরকার, দেশের সরকার, এই শ্রম দপ্তর। আমরা আজকে ওনাকে জানান দিলাম অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কাজ করেন, অন্যথায় হচ্ছে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। উত্তরবঙ্গ ক্ষৌরকার শিল সমন্বয় সমিতির ময়নাগুড়ি ব্লক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো গতকাল। উত্তরবঙ্গ ক্ষৌরকার শিল সমন্বয় সমিতির ময়নাগুড়ি ব্লক কমিটির 6ষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো জোরপাকড়িতে। বৃহস্পতিবার জোরপাকড়ি বেসিক স্কুল মাঠে পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সংগঠনের জেলা সম্পাদক দেবাশিস শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক তাপস মান্না, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক তপন বিশ্বাস সহ অন্যান্যরা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি হরেকৃষ্ণ শর্মা বলেন, সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও তাদের বেশ কিছু দাবির বিষয়ে আলোচনা হয় সম্মেলনে। উত্তরবঙ্গে নাপিতদের জন্য পরিষদ গঠন, 50 বছর বয়সে বার্ধক্য ভাতা প্রদান, গরিব ক্ষৌরকারদের কাজের সরঞ্জামের অনুদান, নাপিতদের এ ক্যাটাগরির ওবিসি শংসাপত্র প্রদান সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বহুবার এই দাবিগুলো আমরা প্রশাসনের কাছে দিয়েছি, তারা কোনো কর্ণপাত করে নাই। আমরা এই আজকের পরের দিন থেকে আমরা যে কর্মসূচি গ্রহণ করব সেই আন্দোলনের পথে আমরা নামব। ক্ষুদ্র চা চাষে বড় সাফল্য, নতুন চা কারখানার উদ্বোধন। নতুন চা কারখানার উদ্বোধন হলো ময়নাগুড়ির ভোটপট্টিতে। পূর্ব হারমতি ক্ষুদ্র চা চাষী স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে এই কারখানাটি তৈরি করা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই কারখানার উদ্বোধন করেন উত্তরবঙ্গ প্রান্তীয় ক্ষুদ্র চা চাষী সমিতির সভাপতি রঞ্জিত গাঙ্গুলি, উত্তরবঙ্গ প্রান্তিক ক্ষুদ্র চা চাষী সমিতির সহসভাপতি বিভাস চন্দ্র পাল, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বাসুনিয়া, মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায় প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন কারখানা চালু হওয়ায় খুশির আনন্দেও চা বলয়ে। গোষ্ঠীর সভাপতি তপন কুমার মণ্ডল বলেন, ক্ষুদ্র চা চাষীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে 2011 সালে এই গোষ্ঠীর পথ চলা শুরু হয়। বর্তমানে গোষ্ঠীর সদস্য সংখ্যা 285 জন। সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থে 2015 সালের শেষের দিকে এই কারখানা তৈরি করা শুরু হয়, কিন্তু আইনি জটিলতার কারণে মাঝপথে 1 বছর নির্মাণ কাজ বন্ধ থাকে। পরে ভারতীয় চা পর্ষদের অনুমতি পেয়ে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, নিজেদের কারখানা তৈরি হওয়ায় গোষ্ঠীর সদস্যদের কাঁচা পাতা নিয়ে বাইরে যেতে হবে না। নিজেদের উৎপাদিত পাতা কারখানাজাত করে আর্থিকভাবে আরও বেশি স্বাবলম্বী হতে পারবেন তারা। বাইরের আশেপাশে যারা আছে আমাদের সদস্য হয়নি, তাদের পাতাও আমরা নেব, যাতে বাইরে তাদের দৌড়াতে না হয়, তারাও ন্যায্য দামটা এখান থেকে পায়। নিশ্চয়ই অর্থনৈতিকভাবেও এই এলাকার উন্নতি হবে, এই আশাই এই ফ্যাক্টরি করা। এখন নিচে আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। চৈত্র সংক্রান্তির আগ পর্যন্ত জলপাইগুড়ি শহর এবং বিভিন্ন এলাকায় চলছে চড়ক পূজা। চড়ক ঠাকুর কাঁধে নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরছেন চড়কব্রতীরা। চৈত্র সংক্রান্তির আগে চড়ক ঠাকুর নিয়ে এখন প্রস্তুতি চলছে পুজো পরিবারগুলিতে। চড়ক পুজো উপলক্ষে চড়কব্রতীরা চড়ক ঠাকুর নিয়ে বিভিন্ন বাড়িতে যান এবং সেখানে পূজার ব্যবস্থা করা হয়। সেই মতো জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন প্রান্তে চলছে এই ধরনের চড়ক পূজা। মাসভর এ ধরনের পুজো করার পর চড়ক পুজোর দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে বিশেষ পুজোর ব্যবস্থা এবং চড়ক মেলারও আয়োজন থাকে। এবারে ওয়েদার নিউজ। এদিন সকালে ঝলমলে আকাশ দিয়ে দিনের শুরু, বেলা বাড়তেই বাড়ে উত্তাপ। বিকেলের দিকে পারদ কিছুটা কমলেও অস্বস্তি বজায় থাকে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 72% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 54%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। বাম মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে কদমতলার মাদ্রাসা ময়দানে জনসভা। সূর্যকান্ত মিশ্রের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারকে জোরালো আক্রমণ সিপিআইএম রাজ্য সম্পাদকের। সূর্যকান্ত মিশ্রের জনসভার মাইক লাগানোর অনুমতি দিল না প্রশাসন, যার জন্য ঘাড়ে মাইক নিয়ে এই সভা সমাপ্ত সিপিআইএমের। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিতরণ করা হলো বিভিন্ন প্রার্থীদের প্রতীক ও বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে জেলা শাসক। নেই সেতু নেই রাস্তা, সেই ক্ষোভে ভোট বয়কটের ডাক নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রামের 300 ভোটারের। ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জেলা শাসকের। তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে কালি লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। নির্বাচনের কাজে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ক্লাব সংগঠন, সেই কারণে রক্তদান শিবিরে অনীহা। রক্ত সংকট তীব্র জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।